শুরুতে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমি প্রকাশ্যে ট্রান্সজেন্ডার ছিলাম না এবং পুরুষদের টয়লেট ব্যবহার করতাম। পরে যখন আমি ট্রান্সনারি হিসেবে নিজেকে পরিচয় দেওয়া শুরু করি তখন ফ্যাকাল্টি আমাকে মহিলাদের টয়লেট ব্যবহার করতে বলে। কিছুদিন পরে তৎকালীন ভিসি ও তৎকালীন রেজিস্ট্রার বলেন আমি যেন শিক্ষকদের টয়লেট ব্যবহার করি। আমি তাদেরকে আবারও অনুরোধ করলে তারা আমাকে নারীদের টয়লেট ব্যবহারের অনুমতি দেন। কিন্তু আমার বিরুদ্ধে অনলাইনে মিথ্যা কথা ছড়ানো হয় যে আমি নাকি ইচ্ছা মতো পুরুষ ও নারীদের টয়লেট উভয়টাই ব্যবহার করি, যা তাদের মধ্যে পুরুষ ও নারী উভয়ের জন্য বিব্রত করছিল। কিন্তু সত্যিটা হলো আমি দিনের বেলায় যাতে কোনো টয়লেট ব্যবহার করতে না হয় সেজন্য দিনের বেলায় পানি পান করা বন্ধ করে দিয়েছিলাম এবং কেবল রাতে পানি করতাম। তাই দীর্ঘকাল আমার ইউনিভার্সিটির কোনো রেস্টরুমই ব্যবহার করতে হয়নি। কিন্তু সেই মিথ্যা অভিযোগ চলতেই থাকে। তাদের লক্ষ্য আসলে কে কোন রেস্টরুম ব্যবহার করবে তার না, তাদের লক্ষ্য হলো ট্রান্সজেন্ডার মানুষদের ঘরের বাইরে থেকে যেতে না দেওয়া। তাদের লক্ষ্য হলো ট্রান্সজেন্ডার মানুষদের সাধারণ সমাজে থাকতে না দেওয়া। আমি ক্লাসে প্রথম হয়ে কিছু সহপাঠী গুজব ছড়ায় যে আমি ট্রান্সনারি বলেই নাকি পশ্চিমা বিদেশি সংস্থা শিক্ষকদের ঘুষ দিয়ে আমার পরীক্ষায় মার্কস বাড়িয়ে দিচ্ছিল। ট্রান্স মানুষদের সাফল্য আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। বাংলাদেশে অনেক এলজিবিটি অধিকার কর্মীদের খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। আমিও অসংখ্য হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছি। আমি ভয় পাইনি দেখানোর জন্য আমার দৈনন্দিন রুটিন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইলের ছবিতে দিয়েছিলাম। আমি আমার ভাষায় বলতে চেয়েছিলাম যে কেউ যদি আমাকে মারতে চাও মেরে ফেলো, আমি বিগতদের ভয় পাই না। জুলাইয়ের পর শিক্ষার্থীদের এক আনঅফিসিয়াল গ্রুপ চ্যাটে তারা বাংলাদেশি ট্রান্সনারী শিলার মৃত্যু এবং অন্যান্য ট্রান্সনারীদের উপর করা ছুরিকাঘাতের ভিডিও শেয়ার করে ঠাট্টা তামাশা করছিল। আমি প্রতিবাদ করলে তারা আমাকে শারীরিক আঘাতের হুমকি দেয়, হত্যার হুমকি দেয়। আমি তাদের স্মরণ করিয়ে দিই যে আমার প্রোফাইল ছবিতে আমি কখন বাইরে থেকে তার দেওয়া আছে। তারা যদি সত্যিই আক্রমণ করতে চায় তাহলে তাদের আমাকে খুঁজে পেতে সমস্যা হবে না। সেটাকেই তারা বিকৃত করে দাবি করে আমি নাকি তাদের প্রথম হুমকি দিয়েছি। আমাকে সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বলা হলো আমি অন্য শিক্ষার্থীদের হুমকি দিচ্ছি এবং অভিযোগ আনা হলো বিশ্ববিদ্যালয়ে বাসের সময়সূচি প্রকাশ করে অন্যদের বিপদে ফেলছি। অথচ আমি শুধু উল্লেখ করেছিলাম আমার প্রোফাইল পিকচারে আমি সাধারণত কখন টিলাগড় ওভারব্রিজের পাশে গাড়ির জন্য অপেক্ষা করি। আমাদের ক্যাম্পাস পিয়াবাজার, আমি শুধু টিলাগড়ের কথা উল্লেখ করেছি এবং আমি কখনো বিশ্ববিদ্যালয়ের বাসের কথা উল্লেখ পর্যন্ত করি নাই। বেশিরভাগ সময় আমি পাবলিক বাসে ব্যবহার করতাম। গত 11 আগস্ট আমি প্রকাশ্যে ট্রান্স অধিকারের বিরোধিতাকারী মোহাম্মদ সরোয়ার হোসেন ও আজিম মাহতাব বুকসের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করি। আমার কাজগুলো ছিল আমার ও আমার ট্রান্স কমিউনিটির রাগের বহিঃপ্রকাশ, যাদের জীবন প্রতিনিয়ত আক্রমণের মুখে থাকে। কয়েকদিন আগে ইন্টারসেক্স একজন মানুষ পরিমণির দোকান ভাঙচুর করা হয়েছিল। এই